हर से खाही बाशो लेकिन अंदू के दीवाना बाश। हर से खाही बाशो लेकिन अंदू के दीवाना बाश। बा मोहम्मद हुशे बाशो बा खुदा दीवाना बाश। তোমার যা মনে চাই তাই হও, তবে মাওলা পাক রব্বুল আলামিনের জন্য একটুখানি পাগল হও। মনে রাখবা সাইকুল হাদিসে কোনো মজা নাই, এমপি মন্ত্রী হইয়া কোনো মজা নাই, শিল্পপতি হইয়া কোনো মজা নাই। কিন্তু মাওলা পাক রব্বুল আলামিন যার অন্তরে মহাব্বতের আগুন জ্বালাইয়া দেয়, দেখবা পরনে ভালো কাপড় নাই, পেটে ভালো খাবার নাই, থাকার জন্য ভালো বাসস্থান নাই, চলাফেরা করার জন্য ভালো যানবাহন নাই, কিন্তু মাওলা পাক রব্বুল আলামিন তার অন্তরে জান্নাতের স্বাদ দেয়া দেয়। কন্যা সুবহানাল্লাহ। মেরে সর হো তেরে দর হো, মেরে দিল হো तेरे घर हो। तमन्ना मुख्तसर सी है मगर तन्हीद तुलानी। ओ मेरे मुहतरम भाइयों, কবি ইকবাল বলেন, আজকে এই মাহফিলে যারা আসছেন, যারা এই নিয়তে আসছেন, উলামায়ে কেরামদের কাছ থেকে কুরআন ও হাদিসের আলোচনা শুনবো। কুরআন ও হাদিসের আলোচনা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম এবং নবীর তরিকায় জিন্দেগি গঠন করব, এই নিয়ত নিয়ে যে মাহফিলে আইসা যায় আর শেষ মুনাজাত করে যে বাড়িতে ফিরে যায়, এক ফোঁটা চক্ষু যে নাকি মাওলা পাক রব্বুল আলামিনের দরবারে ফেলে, কবি ইকবাল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিষ্পাপ বানাইয়া বাড়িতে ফিরাইয়া দেয়। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই জান্নাতি প্যান্ডেলের চতুর্পাশে ফেরেশতারা ঘেরাও দিয়ে একজনের কাঁধে আরেকজন বর করে আরশে আজিম পর্যন্ত চলে গেছে। কন্যা আল্লাহু আকবার। শুধু যাওয়াদুরি খাদ্য নাই, মাওলা পাক রব্বুল আলামিন বলতেছে, ও গো ফেরেশতারা, তোমরা কোন জায়গা থেকে আসলা? আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু জানে, তারপরও বান্দাদের খবর নেওয়ার জন্য, মজা অনুভব করার জন্য ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা, তোমরা কোন জায়গা থেকে আসলা, কোন এলাকা থেকে আসলা? ফেরেশতারা বলে, মাওলা, আমরা কুশমাইল নদীর পার বাইতুন নূর জামে মসজিদ, ইস্তান আলহাজ আব্দুল মালেক সাহেবের বাড়ি সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে জান্নাতের প্যান্ডেল থেকে আমরা আসছি। বলেন না আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে মাওলা পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানাই দেয়, ও ফেরেশতারা, শুনো, আমি আজকে ঘোষণা দিয়ে দিলাম, আজকে এই মাহফিলে যারা আসবে, আমি মাওলা পাক রব্বুল আলামিন নিজ জিম্মায় তাদেরকে, ফেরেশতা নিজ জিম্মায় আমি তাদেরকে সমস্ত গুনাহ মাফ করাইয়া নিষ্পাপ বানাইয়া আমি বাড়িতে ফিরাইয়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এবং যারা নেক কাজ করবে আমি তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের মেহমানদারি রেখে দিয়েছি। বলেন না আল্লাহু আকবার। তাহলে জান্নাতুল ফেরদাউসের মেহমানদারি হতে হলে, মেহমান হতে হলে কি করতে হবে? সর্বপ্রথম আপনাকে আমাকে ঈমানদার হতে হবে। কি হতে হবে? ঈমানদার হতে হবে। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার, ওয়া আমিলুস সলিহাতি, যারা আমল সলিহা করবে, তাদের জন্য মাওলা পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, ও বান্দারা, তোমাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউসের মেহমানদারি। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখানে তারা অনন্তকাল থাকবে। এই জন্য মেরো মেহতারাম ভাইও, সর্বপ্রথম আপনাকে আমাকে ঈমান ঠিক করতে হবে।
তারপর আমল করতে হবে, তারপর কি জান্নাত। এই জন্য এই আমলগুলো করা। এখন যেহেতু আমি ইমানদার মুসলমান, আপনার আমার কাজ হইতেছে কি আমল করা, কোরআনের মজমায় আলেম ওলামাদের মজমা, ওলামায়ে কেরামদের থেকে কি কোরআন ও হাদিসের আলোচনা শোনা, ঠিক কি না? এই জন্য সময় সংক্ষিপ্ত ভাই, বেশি আলোচনা করার সময় নাই। এই জন্য আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। জান্নাতে যাওয়ার পরে কি কি নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করবেন, সমস্ত নিয়ামত আলোচনা করা আপনাদের সামনে আজকে সম্ভব না। তাই আমি আজকে একটা বিষয় নির্ধারণ করে নিয়েছি, আপনাদের সামনে আলোচনা করব। তো আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, দুনিয়ার গান বাজনা শোনা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, চুগলখুরি করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, অন্যের গীবত করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, মনের ভিতরে হিংসা কিবির রাখা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, দুনিয়ার গান বাজনা শোনা যাবে না। ও মেরে মুহতারম ভাইও, আমি আপনি যদি দুনিয়ার গান বাজনা না শুনি, তাহলে মাওলা পাক রব্বুল আলামিন কি করবেন? মাওলা পাক রব্বুল আলামিন ওয়াদা দিতেছেন, ও বান্দারা, তোমরা যদি দুনিয়ায় গান বাজনা না শুনো, আমি মাওলা পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে গান শোনাবো। জান্নাতি গান কেমন হবে? 7-8 মিনিটে আমি বর্ণনা দিয়ে শেষ করব। জান্নাতি গান কেমন হবে? আমার মাওলা পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দেয়, ও জান্নাতীরা, বলে জি মালিক। কয় দুনিয়ায় গান শুনিসনি, আর জান্নাতে গান শুনতে মনে চায়। জান্নাতীরা বলে, মাওলা শুনাইলে আবার কে শুনে না? আমার মাওলা পাক রব্বুল আলামিন ডাক দিবে, ও জান্নাতীরা আয়। সমস্ত জান্নাতীরা জড়ো হবে, সমস্ত জান্নাতীদের মাঝখানে স্টেজ নির্মাণ করা হবে। ওই স্টেজে সর্বপ্রথম জান্নাতি হুরেরা গান গাইতে থাকবে। ওই সুর তো আর আমার নাই, এত মধুর সুর হবে, এত মধুর সুর হবে। আমি শুধু বাক্যগুলো বলতেছি, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইবাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। সুর নাই তো, তাই জোরে সরে কয় না আল্লাহু আকবার, কন্যা আল্লাহু আকবার। সমস্ত জান্নাতীরা হা করিয়া চাইয়া থাকবে, মন্ত্রমুগ্ধের নেই শুনতে থাকবে, বিমোহিত হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। জান্নাতি হুরদের গান চলতে থাকবে, মাতোয়ারা হয়ে যাবে। 70 বছর চলে যাবে। আমার মাওলা পাক রব্বুল আলামিন ডাকবে, ও হুরেরা থাম। হুরেরা থামবে। সমস্ত জান্নাতীদেরকে মাওলা পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, আমার মাওলা কেমন মাওলা, কেমন মাওলা? কত বন্ধু সুলভ, কত বন্ধু সুলভ। গান তো শোনাই, আবার ফিডব্যাকও নেয়, জানতে চায় কি রে জান্নাতীরা কেমন লাগলো? কয় মালিক মজাই মজা। আবার মাওলা পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়ে বলে, ও বান্দারা, এর চাইতে মধুর সুর শুনতে মনে চায়। জান্নাতীরা বলে, মাওলা এর চাইতে মধুর সুর এও আবার হয়। আমার মাওলা পাক রব্বুল আলামিন ডাক দিবে, ও জান্নাতীরা। আমার মাওলা পাক রব্বুল আলামিন ডাক দিবে, ও দাউদ, তুমি কোথায়? দাউদ আলাইহিস সালামের সুর এত মধুর, এত মধুর। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরে কুরতুবীর ভিতরে লেখেন, ইমাম কুরতুবী তাফসীরের ভিতরে লেখেন, দাউদ আলাইহিস সালাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন পাহাড়ের চূড়ায় বৈশা, তো তার সুরের তালে তালে পাহাড়ও নাচতে থাকতো। কন্যা আল্লাহু আকবার। শুধু তাই নয়, আসমান দিয়ে পাখি উড়ে যায়, জমিনে ল্যান্ড করে। কই কেন? কই দাউদের তেলাওয়াত
না শুনে তো যাওয়া যায় না। কন্যা আল্লাহু আকবার। সমুদ্রের মাছ সব কিনারা ঈশা যাইতো। ও মেরে মুহতারাম ভাইও, দাউদ আলাইহিস সালাম যখন তিলাওয়াত করবে সমস্ত জান্নাতীরা হা করে চাইয়া থাকবে, মন্ত্রমুগ্ধের নিয়ে শুনতে থাকবে, বিমোহিত হয়ে যাবে, পাগল পারা। আমার মাওলা পাক রব্বুল আলামিন ডাক দিবে, ও দাউদ থামো। দাউদ আলাইহিস সালাম থামবে। আমার মাওলা পাক রব্বুল আলামিন বলবে, ও জান্নাতীরা কেমন লাগলো? জান্নাতীরা বলে, মালিক কিসের হুর, কিসের হুর? দাউদ আলাইহিস সালামের সামনে হুরদের কোনো ভেলই নাই। কন্যা সুবহানাল্লাহ। আমার মাওলা পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিবেন, ও জান্নাতীরা, এর চাইতে মধুর সুর, এর চাইতে মধুর সুর শুনতে মনে চায়। জান্নাতীরা বলবে, মাওলা এর চাইতে মধুর সুর এও আবার হয়। আমার মাওলা পাক রব্বুল আলামিন ডাক দিবে, ইয়া হাবিবি মুহাম্মদ কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি মঞ্চে উপবিষ্ট হবে। ও আশিকে রাসূলের দল, জানোনি জানোনি নবীজির সুর কত মধুর, জানোনি জানোনি। এক মিনিটে কার জারি বলি।